আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দ্বিপদী বিস্তৃতির ক্লাসে। সো এই চ্যাপ্টারটা আমরা লাস্ট পড়ছিলাম, মানে লাস্ট তাদেরকে পড়াইছি। ওরা মনে হয় যে এবছর ইউনিভার্সিটি থেকে বের হবে। হ্যাঁ, সো আর তারপরে আর পড়ানো হয় না, আর তোমাদেরকে পড়াচ্ছি, মানে এটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না। এবং এই জন্য তুমি হইতেছে যে এই চ্যাপ্টারটার বেশ মানে কন্টেন্ট ইউটিউবে একটু কম খুঁজে পাবা, কারণ এই অধ্যায়টা যে যখন ছিল তখন হচ্ছে যে মানে এই এডটেক কোম্পানিগুলো মানে আমাদের ইউটিউবে যে লার্নিং বা ই লার্নিং এই সিস্টেমটা একটু কম ছিল। তো যাই হোক, আসলে আমরা এই অধ্যায়টা শুরু করি। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমরা একটু হচ্ছে যে এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো জেনে নিব। যেমন আমি যদি তোমাদেরকে এইখানে একটা কোশ্চেন করি সবাইকে, যে ভাইয়া তোমরা কেউ হচ্ছে এইখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানো কিনা, তো তোমরা সবাই বলবো ভাইয়া এটা তো খুব ইজি জিনিস, আমরা সবাই জানি। সেটা কি? দেখো, যে তুমি বলবো যে ভাইয়া এখানে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এ স্কয়ার প্লাস 2ab 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 প্লাস কত বি স্কয়ার লেখা যায়, তাই না? আচ্ছা, এবার আমি তোমার এখানে আবার কোশ্চেন করি যে ভাইয়া বলো তো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? তুমি বলবা হ্যাঁ এটাও তো আমি জানি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কত বি কিউব, তাই না? আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি ভাইয়া তুমি কি এইটা জানো যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তুমি বলবো না ভাইয়া এটা তো আমি জানি না। এটা তুমি জানো না, এটা আমিও জানি তুমি এটা জানো না। তো আমি একটু কায়দা কানুন করে, যেহেতু এইখানে সবগুলো দেখলাম যে আমার এই এ বি আসতেছে এবং সে প্রথমে এ শেষে বি থাকে, তা আমিও তোমাদের মতো করে এইখানে বললাম ঠিক আছে, এখানে এ টু দি পাওয়ার 4 লিখলাম, তারপর এখানে প্লাস সাইন দিলাম, এখানে কিছু কিছু একটা জিনিস এখানে বসাবো আমরা, তারপর আমরা এখানে একটা এবি বসাইলাম, তারপরে আমরা এখানে আরেকটা বি বসাইলাম, তারপরে আমরা এখানে আরেকটা বি বসাইলাম, তারপরে আমরা এখানে একটা বি স্কয়ার কে বসাইলাম, মানে বি টু দি পাওয়ার 4 বসাইলাম। যদি আরেক কিছু থাকে আমি সেটা লিখবো। তো এখন এইখানে কত হবে, বা আমি এখানে লিখলাম যে কোনো একটা ভাবে আমি এখানে লিখলাম যে এইখানে আমাদের টু দি পাওয়ার 4, এখানে আমাদের এ টু দি পাওয়ার 3, এখানে স্কয়ার, এখানে 1, এখানে আমাদের এইটা, এবং তাহলে বি এর পাওয়ারটা এখানে এইটা, এখানে যেমন স্কয়ার হবে, এখানে আমাদের 3 হবে, এখানে 4 হইবে। সো এটা তুমি হয়তো মানে বুঝতেছো না এখন যে আমি এগুলো কিভাবে লিখলাম। আচ্ছা, তো দেখো এইটা আসলে লেখার যে এই যে আগে আমরা পাওয়ারটা আলোচনা করি, তারপরে এখানে শকটা কত বল সেটা আমরা একটু আলোচনা করব পরে। তো দেখো এখানে পাওয়ারটা লেখার ক্ষেত্রে তুমি হচ্ছে আগের দুইটার দিকে তাকাও, এই দুইটার দিকে তাকাও। তুমি দেখো এখানে ছিল আমাদের কি এ প্লাস বি হোল স্কয়ার, তো তোমার যেইটা ছিল তুমি এইখানে ধরো এইখানে যেটা ছিল 2, এই 2 তুমি এইখানে বসাই দিছো, তাই না? আচ্ছা, তারপর তুমি এখানে লিখছো এ বি, সো এটার পাওয়ার 1 করছো, এর পাওয়ার 1 করছো, আবার এখানে লিখছো বি টু দি পাওয়ার মানে বি এর উপর স্কয়ার দিছো, তার মানে এই সব পাওয়ারটা ওরে দিয়ে দিছো। আবার যখন এখানে কিউব ছিল তুমি এইখানে এক্স্যাক্টলি 3 বসাইছো, আবার শেষে তুমি এখানে 3 বসাইছো, আর এইখানে কত লিখছো? এখানে লিখছো 2, পরের বার এইখানে লিখছো 2। 4 এর ক্ষেত্রে তুমি এইখানে বসাইছো 4, শেষে গিয়ে লিখছো 4, এইখানে লিখছো 3, এইখানে লিখছো 2 এবং 2, এইখানে লিখছো 3। তাহলে আমি এগুলো কিরকম বসাইলাম। সো মনে রাখবা তোমার এইখানে যেই পাওয়ারটা দেওয়া থাকবে তুমি সেইটা হচ্ছে তোমার যেই দুইটা পদ ভিতরে থাকবে তাদের ভিতরে ইকুয়াল ইকুয়াল ডিভাইড করে ফেলবা। তাহলে মনে রাখবা যদি আমার এখানে যদি এন হয়, অর্থাৎ আমি এখানে যদি বলি যে ধরো যে এ প্লাস বি টু দি পাওয়ার যদি আমার এখানে কত হয় এন হয়, তাহলে আমরা এখানে বলবো যে আমি এ এবং বি কে যে পাওয়ারটা দিব সেটা আমার কাছে যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে আমরা এখানে বলবো যে এক্স এবং ওয়াই এর যোগফলটা আমাদের এন এর ইকুয়াল হইতে হবে। কি হইতে হবে? আমাদের এন এর ইকুয়াল হইতে হবে। তো তাহলে দেখো যে এখানে তুমি বলতে পারবা এখানে তো বি নাই, কারে দিব? এখানে বি আছে, তোমার নাই বলছে কে? নাই তো এখানে না, এখানে আছে। এখানে কি রকমের আছে দেখো, সেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 0। তো এখন কোনো কিছুর উপরে পাওয়ার 0 হওয়া মানে সেটা 1 হয়ে যায়। দুনিয়াতে তুমি যার উপরে 0 বসাও না কেন সেটা আলটিমেটলি আসলে থাকে না, 1 হয়ে যায়। তো এখানে এ টু দি পাওয়ার 4 ইন্টু 1 মানে আমাদের কত, ইন্টু 1 মানে আমাদের কাছে কত আসবে? এ টু দি পাওয়ার 4 ই তো আসবে, রাইট? তো এই জন্য আমরা এখানে শুধুমাত্র এ টু দি পাওয়ার 4 লিখছি। আবার শেষে গিয়েও আমাদের ওই একই কাজ হবে। তো দেখো আমি সব পাওয়ারটা এর দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার মতো কিছু নাই। মানে বিষয়টা হচ্ছে এমন, ধরো যে তোমার দুইটা গার্লফ্রেন্ড আছে, তোমার কি আছে? দুইটা গার্লফ্রেন্ড আছে, থাকতেই পারে, এটা অস্বাভাবিক তো কিছু না, তাই না? আচ্ছা, তো ধরো যে একজনের নাম ধরো হইতেছে যে মিম, ধরো একজনের নাম কি আমাদের মিম, আর একজনের নাম ধরো যে ডিম।
তোমাদের ভিতরে যদি কারো নাম মিম থাকে সে এবার মাইন্ড খেয়ে যাবে, আমি জাস্ট ফানি ভাবে বলতেছি। তাহলে মিম এবং ডিম। আর ধরো যে তোমার কাছে এখন 2000 টাকা বাজেট আছে, 2K টাকা তোমার কাছে বাজেট আছে একটা গিফট করার জন্য। তো তুমি বাজারে গিয়ে একটা জিনিসকে দেখলা এবং দেখার পরে তোমার ওইটা পছন্দ হয়ে গেছে, তো তুমি ওইটা দেখলা যে এটা 2000 টাকা, তুমি 2000 টাকা দিয়ে ওইটা কিনে ফেললা। এখন তুমি চাইতেছি যে তুমি এদেরকে দুজনই এই সালে গিফট করবা, কিন্তু তুমি যেহেতু 2000 টাকা দিয়ে একটা জিনিস কিনে ফেলছো, তো এখন তো আসলে তুমি এটা কারে দিবা? ধরো তুমি সেটাই তুমি ডিমকে দিলা। এখন তাহলে মিমকে দেওয়ার মতো তোমার কাছে এখন কি কিছু নাই? কিছু আছে? নাই। তার মানে যে তুমি সবটা আসলে ওরই দিয়ে ফেলছো, ওরা এখন দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই। তো এইখানে আমাদের দেখো সব পাওয়ারটা তুমি এর দিয়ে ফেলছো, বি এর দেওয়ার মতো কিছু ছিল না, এই জন্য এইখানে লিখি নাই। তো এইখানে দেখো আমি এর উপরে 3 বসাইছি, তাহলে এখন 1 বাকি আছে, তাহলে বি টু দি পাওয়ার 1। এখানে আমি এর উপরে 2 দিছি, তাহলে বি এর উপরে এখন আমি 2 দিতে পারি, 2 + 2 মানে 4। আবার এইখানে আমি এর উপরে 1 দিছি, তাহলে বি এর উপরে 3 দিতে পারবো। এখানে আবার এর উপরে 0 দাও, বি এর উপরে কত দিবা? 4 দিবা। অর্থাৎ তুমি এইখানে সর্বোচ্চ পাওয়ারটা যেই পদটারে দিবা, তারপরে তুমি এক এক করে কমাইতে কমাইতে পদটা এক এক করে বাড়াই বাড়াই দিবা। মানে তুমি বললা যে ঠিক আছে, তুমি এর যে বললা জানটুস, আমি তো এবার এই তোমার এই দিয়ে ফেলছি, মানে তোমার যদি গার্লফ্রেন্ড আছে তারা আবার একে অপরের জানে আর কি, তারা খুব ভদ্র স্বভাবের আর কি, তোমার সাথে মিলেমিশে থাকে। তো বললা যে আমি তো এবার ওরে দিয়ে ফেলছি, তোমার তো দিতে পারি না, তো আমি তোমারে পরের বার দিব। এখন তুমি এটা কি করবা যে ওরে ধরো একবার দিলে 100 টাকা, ঠিক আছে, এরকম করে জাস্ট ওরে বাড়াই বাড়াই দিতেছো। তো দেখো আমি যে বি এর পাওয়ারটা ধীরে ধীরে বাড়াই বাড়াই নিয়ে আসতেছি, কথা বুঝছো? আচ্ছা, তো এই যে দেখো যে আমাদের পাওয়ারের বিষয়টা এখান থেকে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে পাওয়ারটা আমাদের কাছে কিভাবে দুজনের ভিতরে ডিভাইড করে দিতে হবে। জাস্ট মনে রাখবা কি, তুমি এখানে আগে ওই শুরুতে কিন্তু বি এর উপরে সর্বোচ্চ পাওয়ারটা দিলে দিতে পারতো, কোনো সমস্যা নাই। পরে আবার কি করবো, যে এ এরটা কমাইতে কমাইতে নিয়ে আসবা। আচ্ছা, তো এইটা গেল আমাদের পাওয়ারের হিসাবটা। এখন আমাদের এখানে আছে সহগটা, তাহলে এখানে সহগ গুলো কত বসবে? তো দেখো যে যখন ছিল স্কোয়ার তখন এখানে 2, 3 যখন হয়েছে তখন এইখানে 3, এইখানে 3, তাহলে 4 এর ক্ষেত্রে এই গ্যাপ গুলোতে কত বসবে সেগুলো এখন আমরা বের করবো। তো কোন একটা পদের সহগ বের করার জন্য এখানে লিখবা যে কোনো পদের সহগ, লেখো যে কোনো পদের সহগ কি লিখবা, খুব ইম্পর্টেন্ট জিনিস, জাস্ট লিখে নাও, যে কোনো পদের সহগ, যে কোনো পদের সহগ ইজ ইকুয়াল টু, তো যে কোনো পদের সহগ ইকুয়াল টু কি হবে? তুমি হইতেছে যে তার পূর্ববর্তী যে পদটা থাকবে, অর্থাৎ তার সামনে যে পদটা থাকবে সেই পদের লিখবে এখানে পূর্ববর্তী পদের সহগ, পূর্ববর্তী পদের সহগ, পদের সহগ ইনটু হচ্ছে এ এর পাওয়ার, এ এর পাওয়ার মানে তার কত ক্ষমতা, তাই না? আচ্ছা, দেন নিচে লিখবে কি, তুমি যেই পদটা নিয়ে কাজ করতেছো ওই পদ সংখ্যা। তাহলে কি লিখবা? এটাকে আমরা ভালো বাংলা বলতে পারি যে পদের সাহায্য নিচ্ছি সেই পদ সংখ্যা, যে পদের সাহায্য নিচ্ছি সেই পদ সংখ্যা, মানে সেটা কত নাম্বার পদ সেইটা। আচ্ছা, এখন দেখো, তো এই জিনিসটা তুমি দুনিয়াতে অনেক কিছু ভুলে যাবে আমি জানি। তুমি তোমার পেয়ারা যে লোক তার জন্মদিন ভুলে যাইতেই পারো, কোনো সমস্যা নাই, সমস্যা আছে তোমার একটু, তোমার সাথে বকাঝকা করবে, সেটা মানতে হবে, তাই না? কিন্তু এই জিনিসটা ভুলে গেলে কিন্তু তোমার জাতি ক্ষমা করবে না, সবাই ক্ষমা করলেও আমি ক্ষমা করবো না, বুঝছো? আচ্ছা, এটা আমার থেকে মনে রাখতে হবে। তাহলে এখন এইখানকার এগুলো বের করা ইজি, কিভাবে দেখো, তাহলে এইখানে কত বসবে? তাহলে কি বললাম, আমি যেই পদটা বের করব ওই পদের সহগ যদি বের করতে চাই তাহলে আমি তার পূর্ববর্তী পদের সহগ নিব। তাহলে দেখো যে তার পূর্ববর্তী পদ দিতেছে আমাদের এইটা, আমি যখন এইটা সহগ বের করব তখন এইখানে এটার সহগ কত? 1, এটা তার পূর্ববর্তী পদ। তাহলে 1 ইন্টু এ এর পাওয়ার কত? 4, আর নিচে কত? ওই পদ সংখ্যা, তাহলে ওই পদ বলতে এই পদ, এটা কত নম্বর পদ? 1 নম্বর পদ, তাহলে হোল ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 4 আসতেছে। তাহলে এখন তুমি এখানে খুব সুন্দরভাবে স্পষ্ট করে বড় করে বদ্ধ ছেলের মতো এখানে 4 লিখবা, বুঝছো? আচ্ছা, দেন আমার এটা বের করতে হবে।
তাহলে দেখো ওইটা বের করার জন্য কি করব, আমরা কি নিব হচ্ছে যে আবার এই সেম হিসাব, তার পূর্ববর্তী পদের সহগ। তাহলে পূর্ববর্তী পদের সহগ কত, 4 ইনটু ওই পদের এ টু দি পাওয়ার কত, এখানে 3 দেওয়া আছে। আর এই পদটা কততম পদ, এটা আমাদের 2 নাম্বার পদ, এটা 1 এটা 2 নাম্বার পদ। তাহলে এখানে 3 4 12 বাই 2 তার মানে 6, এখানে আমাদের 6 আসলো। এখন তো অবশ্যই এটা প্লাস সাইনটা দিতে হবে তাই না, যে এখানে একটা প্লাস সাইন দাও, দিয়ে এখানে 6 লেখো। এরপরে দেখো আমাদের কি লাগবে, এরপরে আমাদের হইতেছে যে এই পদটার সহগ বের করতে হবে। তো তার আগের পদটার সহগ কত, 6, এবং ওই পদে এর পাওয়ার কত আমাদের 2, এবং হোল ডিভাইডেড বাই কত হবে 3, তাই না, যে 3 হবে এখানে, এটা 3 নাম্বার পদ। তাহলে 6 দুগুণে 12, তাহলে আমাদের 3 4 12, তার মানে এখানে প্লাস 4 বসাইলাম। সো এই পদেরটা আমরা কিভাবে বের করবো, দেখো ওই পদেরটা বের করার জন্য আমি আবার একই কাজ করব, যে এইখানে এই পদের সহগ কত আমি এইটা বের করব। সো এটার জন্য এই পদের সহগ কত 4 ইনটু এইখানে এ এর পাওয়ার কত 1, এটা কত নাম্বার পদ দেখো তো, যে 1 2 3 4 নাম্বার পদ, তাহলে 4, তাহলে 4 বাই 4 মানে 1, মানে কত 1, আচ্ছা 1। তাহলে এখানে কত লিখবা, প্লাস 1 লেখা দরকার না, জাস্ট আমরা এখানে কি লিখলাম, বি টু দি পাওয়ার 4 লিখে ফেললাম, বুঝছো। তার মানে আমরা কিন্তু এইখানে এখন যে কোনো পদ যদি আমার দিয়ে দেয়, মানে তুমি এখন দেখো যে আগে তুমি এইখানে জানতা শুধুমাত্র কিসের সূত্র, আগে তুমি এইখানে জানতা যে a প্লাস বি হোল স্কয়ার, অথবা জানতা যে a প্লাস বি হোল কিউবের সূত্র জানতা। এখন তুমি তোমার, আমি যদি বলি যে ভাইয়া তুমি কি এখন এটা লিখতে পারবা কিনা, দেখো তো আমি যদি বলি এইটা, আমি একটা মিনিট একটু এইটার কালারটা চেঞ্জ করে ফেলি, ডিসিপ্লিন সলিড ব্যাকগ্রাউন্ড, এখান থেকে গিয়ে এসে ধুম করে যে কালো বর্ণে চলে আসে, একেবারে কালো মিশমিশ কালো। ওকে, তা এখন ধরো আমি তোমার যদি বললাম, বা ধরো তোমার একজন জুনিয়র কোশ্চেন করলো যে ভাইয়া আপনি কি এটা জানেন কোনটা, এই যে a প্লাস বি, আমি দূর থেকে লিখি যেন সবগুলো পদ লিখতে পারি, যে আপনি কি এটা জানেন নাকি, বলেন তো যে a প্লাস বি টু দি পাওয়ার 6, এটা সূত্র আসলে কি হবে, আপনি জানেন কিনা। তো তুমি খুবই মানে আনন্দ সহিত তাকে এখন আনসার দিতে পারবা। ধরো তুমি যদি মুখস্থ না পড়ে একটু বুঝে বুঝে লিখতে পারবা, যে হ্যাঁ আমি জানি তো, কিভাবে তুমি বলবা যে এটা হচ্ছে, দেখো ছোট ভাই, এটা হচ্ছে a টু দি পাওয়ার 6, তারপর এখানটা প্লাস দাও, দিয়া একটু জায়গা গ্যাপ রাখো, তারপর তুমি এখানে বলো যে a টু দি পাওয়ার 5, এবং এইখানে বসবে b, তাই না। আচ্ছা, এবার তুমি এখানটা প্লাস দাও, একটু জায়গা ফাঁকা রাখো, তারপর এখানে লেখো a টু দি পাওয়ার 4, এটা দিবা কত ভাইয়া 4, আর b এর উপর এখন দিবা কত স্কয়ার, তারপর তুমি এখানটা প্লাস সাইন দিবা, তারপরে এখানে লিখবা যে a টু দি পাওয়ার 3, এবং b টু দি পাওয়ার আমাদের কত আসবে 3 আসবে, প্লাস এখানে আমাদের কিছু একটা বসবে, তাহলে এখানে বসবে স্কয়ার, এবং b এর উপরে বসবে কত 4, রাইট। তারপরে এখানে বলবা যে প্লাস a এর উপরে তুমি এখানে লেখো শুধু a, এবং b এর উপর তুমি এখানে দাও 5, এবার এখানে প্লাস দিয়ে তুমি এখন b এর উপরে 6 দিয়ে দাও। তো আর তো পদ আমাদের হইবে না, এই পর্যন্তই হবে, মানে এইখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা যখন b এর উপরে চলে যাইবে, তারপর সামনে আর আমাদের আগানোর দরকার নাই। এখন এইগুলো আমাদের সহগ বের করতে হবে, তাই না, আমরা এখন সহগ বের করব। তো দেখো সহগ বের করা আমাদের জন্য ইজি, কিভাবে দেখো, আমি এইটা তো জানি, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে আমাদের দেখো যে 1, যে এখানে আমাদের 1 ইন্টু 6 ডিভাইডেড বাই কত ভাই আমাদের 1, তাহলে এটা কত হয়, এটা হয় 6, তাহলে এখানে তুমি এখন 6 লিখবা, দেন এইটা বের করবা, তাহলে ওইখানে আমাদের 5 ছক 30 বাই 2, তার মানে এখানে 15, এখানে 15 হয়, তাহলে পরের বারে এইখানে কত আসবে, তাই না। আচ্ছা, তো দেখো, আরে এনে 15 লিখছি 2, এর কথা হচ্ছে 15, আচ্ছা 15 হইলে এখানে কত লিখবা, তাহলে এখানে আমাদের 4 15 60, এবং এখানে আমাদের 1 2 3, তাহলে এটা আমাদের কত হবে দেখো, এই পদের যে 15 ইন্টু 4 ডিভাইড বাই কত ভাই আমাদের 3, তাই না, যে 1 2 3, 3 নাম্বার পদ, তাহলে কত হবে এখানে আমাদের 20, তাহলে এখানে কত লিখবে ভাইয়া 20 লিখবা। এখন আবার দেখো 3 20 60, তাহলে 1 2 3 4, যে 1 2 3 4, তাহলে 3 20 কত আমাদের 60, এবং 60 কে যদি তুমি হইতেছে 4 দিয়ে ভাগ কর, তাহলে কত হয় 15, তাহলে এখানে লিখবা 15, দেন হচ্ছে আমাদের 6 হওয়ার কথা এখানে আমাদের, তারপর এখানে 1 লেখা দরকার নেই আর। ওকে, আচ্ছা, তো দেখো যে আমরা কি লিখলাম, a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 5b 15 a টু দি পাওয়ার 4b স্কয়ার, তারপরে আমাদের এখানে কত 20 a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 3, দেন হচ্ছে কত লিখছো
দেন হচ্ছে তুমি এখানে লিখছো 15a² b টু দি পাওয়ার 4, দেন হচ্ছে আমাদের কত 6ab টু দি পাওয়ার 5 প্লাস কত আমাদের b টু দি পাওয়ার 6, আচ্ছা সর্বশেষ পদের এবং সর্বপ্রথম পদের সহগ আমার এখানে নাই। এবারে দেখো আমি তোমার যদি বলি এইখানে ভাইয়া তুমি কি এখানে টু দি পাওয়ার 7 বের করতে পারবা, তুমি বলবা হ্যাঁ ভাইয়া পারি তো। কিভাবে? তুমি বলবে ভাই এটা তো খুব ইজি। কিভাবে? দেখো যে a প্লাস b টু দি পাওয়ার হচ্ছে আমাদের কত এখন ভাইয়া 7। তুমি কি করবা বলো তো? তুমি এখানে যে প্রথম সব সহগটা তুমি এর মানে পাওয়ারটা এর কাছে দিবা, তারপর এখানে কমাইতে কমাইতে তুমি সর্বশেষ কার কাছে যাবা, সর্বশেষ তুমি বি এর কাছে যাবা। এবার তুমি এই যে ট্রিক্সটা দিয়ে তুমি এখানে এই যে তুমি এগুলো সহগগুলো বের করে ফেলবা, রাইট? আচ্ছা, তুমি এখন এ টু দি পাওয়ার 100 হইলেও তো পারবা, তাই না? তুমি এখন a প্লাস বি হোল টু দি পাওয়ার যদি আমি বলি 100, তুমি সেটাও পারবা, পারবা না? অবশ্যই পারবা। তো একটা জিনিস এইখানে আমাদের দেখার আছে, সেটা হচ্ছে দেখো যে আমরা এইখানে যে লিখলাম আমাদের এই লেখার ভিতরটা তুমি এটা দেখতে পাইতেছো কিনা, যে এইখানে আমাদের যা থাকে মানে পাওয়ার যা থাকে তার থেকে পদ সংখ্যাটা বেশি হয়। কিভাবে? দেখো যে এইখানে লিখছিলাম আমরা 2, বাট এইখানে কয়টা পদ পাইছি দেখো তো ভাইয়া, এখানে আমরা 3টা পদ পাইছি, তাই না? এখানে আমরা 3টা পদ পাইছি, রাইট? এখানে আমরা 3টা পদ পাইছি। আবার দেখো এইখানে লিখছি আমরা 3, এখানে লিখছি আমরা 3, বাট এইখানে পদ পাইছি কয়টা? 4টা, যে 1 2 3 4। এখানে লিখছি 4, বাট আমরা পদ পাইছি কয়টা? 5টা। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম এইখান থেকে, অর্থাৎ আমার এইখানে যদি a প্লাস মানে এখানে ধরো আমি যদি বলি এইরকমের যে a প্লাস এক্স, ধরো যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি n হয়, তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n হলে তাহলে এই দ্বিপদীতে আমাদের মোট পদ সংখ্যা লিখবা কি, যে মোট পদ সংখ্যা কত হবে? n প্লাস 1 এত সংখ্যক। কারণ আমরা দেখলাম আমরা যতগুলা এখানে তার পাওয়ারে যা পাইতেছি, আমি এখানে বললাম যে এটা x টু দি প্লাস x টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আমার এখানে পদ হবে কয়টা? ওর থেকে একটা বেশি হবে, রাইট? আচ্ছা, তো আমাদের দ্বিপদীর মোট পদ হবে কত? n প্লাস 1 সংখ্যক, তাই না? আচ্ছা, তো এই যে আমরা সহগগুলো এখানে বের করলাম, এই সহগটা এভাবে না করে আমরা আরো একটা ভাবে করতে পারতাম। তো সেটা আমরা 9-10এও শিখে আসছি, এবং ওইটা একটু আসলে ক্যালকুলেশনটা একটু ইজি, মানে কি বলে একটু মানে টাইম কনজিউমিং, মানে একটু সময় বেশি লাগে, বাট আমরা তাও দেখবো, সমস্যা কি? দেখতে তার সমস্যা নাই, তাই না? দেখলে তোমার কেউ জরিমানা করবে? কেউ জরিমানা করবে না, আমরা অনেক কিছু শিখতে পারি, তাই না? আচ্ছা, তো ধরো আমরা এখানে দুইটাকে সেপারেশন করে দিলাম, সেপারেট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এই বরাবর এইখানে এসে লিখবো 1, তাই না? এখানে লিখলাম কত? 1 লিখলাম। এখানে আমি এখানে 1 লিখলাম, মন চাইছে আমি 1 এখানে লিখলাম, লিখে এখানে সুন্দর করে বসাইলাম। বসানোর পরে আমি এটার দুই পাশে দুইটা ঘোড়ার ডিম দিব, ঘোড়ার ডিম মানে 0 দিব, এখানে দুই পাশে দুইটা দিলাম, দুইটা 0। এখন দেখো যে 0 এবং 1 যোগ হয়ে আমার এইখানে কত আসবে? সেটা হচ্ছে আমার এখানে 1 আসবে। আবার এই 0 এবং 1 এটা যোগ হয়ে আমার এইখানে 1 আসবে। সো এরপর তুমি আবার এই দুইটা পাশে দুইটা 0 বসাও, তোমার 0 না দিলেও কোনো সমস্যা নাই। এখন এই 0 এবং 1 যোগ করে তুমি এইখানে লিখবা কত? 1 লিখবা। এই 1 এবং এই 1 যোগ করে তুমি এখানে 2 লিখবা, এবং এই 1 এবং 0 যোগ করে তুমি এখানে 1 লিখবা, এবং তার দুই পাশে দুইটা 0 দিলেও পারো, না দিলেও পারো। এবার তুমি আবার এখানে 1 নাও, নিলা। এই 1 এবং 2 যোগ করে এখানে 3 লেখো, লিখলা। এই 1 এবং 2 যোগ করে তুমি এখানে 3 লিখবা, লিখলা। তারপরে এখানে আবারটা কি লিখবা? তুমি এটা এখানে 1 লিখবা, তাই না? এবার তুমি এখানে এই যে 1 এবং 3 এই দুইটা সংখ্যাকে এখানে যোগ করবা, 1 এবং 3 যোগ করবা। তুমি তার আগে এখানে 1 নিয়ে নাও। সো 1 এবং 3 যোগ করে তুমি এখানে 4 লিখবা। 3 এবং 3 যোগ করে তুমি এখানে 6 লিখবা। 3 এবং হইতেছে আমাদের 1 যোগ করে তুমি এখানে 4 লিখবা। তারপর তুমি এখানে আবারটা কি লিখবা? এই যে 1 লিখবা। তো আমরা একটু কাজ করি, দেখতে সুবিধা হইতেছে না, আমরা সুবিধা করে লিখি। তাহলে কি বলছিলাম যে 3 এবং 1 মানে আমাদের 4, আমরা এইবার 4 বসাইলাম, এখানে আমরা 6 বসাইলাম, এখানে আমরা 4 বসাইলাম, এই দূরে আমরা এখানে 1 বসাইলাম। দেন আবার দেখো যে 1 এবং 4 যোগ করে তুমি এখানে 5 বসাবা, এটা যোগ করে 10 বসাবা, এটা যোগ করে 10 বসাবা, এটা যোগ করে কত বসাবা? 5 বসাও, তারপরটা 1 বসাবা। সো তার মানে এই দুইটা পদ, এই যে এই দুইটা জিনিস আমাদের কাছে দেখো যে এই জিনিসটা, এইটা এবং এইটা যোগ হয়ে আমার এইখানে বসছে, এইটা এবং এইটা যোগ হয়ে আমাদের এইখানে বসছে। সিমিলারলি দেখো যে এই দুইটা জিনিস যোগ হয়ে আমাদের এইখানে বসছে,
আবার এই দুইটা জিনিস যোগ হয়ে আমাদের এইখানে বসছে, এই দুইটা জিনিস যোগ হয়ে আমাদের এইখানে বসছে। তো এই জিনিসটা যিনি আবিষ্কার করছেন তার নাম হচ্ছে প্যাসকেল। প্যাসকেলের বাবার নামও প্যাসকেল, যিনি একজন পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। আবার প্যাসকেলের ছেলের কি প্যাসকেল, রাইট? আচ্ছা, তিনি ছিলেন ম্যাথমেটিশিয়ান। তো দেখো আসলে এটা দিয়ে আসলে আমরা করব কি? দেখো আমরা যেই দ্বিপদীর ওইখানে তার যে পদ সংখ্যাগুলো যখন বের করছিলাম, সেখানে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করছিলাম। সেটা কি? এই যে পূর্ববর্তী পদের সহগ ইনটু এ এর পাওয়ার ডিভাইডেড বাই আমরা যেই পদের সাহায্য নিতেছি সেই পদের সংখ্যা, যেই পদে সাহায্য নিতেছি সেই পদ সংখ্যাটা কত, মানে কত নং পদের সাহায্যে আমরা বের করতে সেইটা। তো এইখানে কত ভাই আমাদের 4 দেওয়া আছে, তাহলে 4 থাকলে দেখো আমরা এই জায়গাটায় আসি। এই দেখো এইখানে কত দেখো, এটা আমাদের 0, এটা 1, এটা 2, এটা 3, এটা আমাদের 4, এটা আমাদের প্যাসকেলের 4 নাম্বার লাইন। তো প্যাসকেলের 4 নাম্বার লাইনে যে ডিজিট গুলো আছে এটা কত? 1 4 6 4 1, 1 4 6 4 1। তো দেখো আমরা এই জিনিসটাই আমরা এইখানে বের করছিলাম। দেখো যেহেতু টু দি পাওয়ার 4 যেখানে আমাদের ছিল, যে এইখানে দেখো যে কি রাখছে 1 4 6 4 1। তো এই সহগগুলো আমরা কিন্তু দ্বিপদীর এভাবে বের না করে আমরা কিন্তু চাইলে প্যাসকেলের পদ্ধতিও বের করতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। কথা বুঝতে পারলাম? আচ্ছা, যদি কথা না বুঝো তাহলে আরেকটু আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো যে এই জায়গাটা আমরা লিখলাম যে ধরো যে এটা কথা আমি যদি বলি এইখানে যে 1 2 1, রাইট? 1 2 কত আমাদের 1 আসছে। সো 1 2 1 মানে হচ্ছে দেখো এটা আমাদের কত নাম্বার লাইন? 2 নাম্বার লাইন। তাহলে আমরা বলতে পারি না এইখানে যে আমরা যদি পারমিউটেশন এবং কম্বিনেশন করে আসি, সেখানে আমাদের সি নামক একটা জিনিস পড়ে আসছিলাম, মানে কম্বিনেশন। তাহলে এইখান থেকে আমরা যদি বলি যে 2C0, 2C0 মানে কত আমাদের? ক্যালকুলেটর থাকলে তুমি টিপ দিয়ে দেখো 2C0 মানে 1। তাহলে এইটা সমান সমান মানে 1 ইজ ইকুয়াল টু লিখতে পারবা তুমি এইখান থেকে, সেটা কত? 2C0। এখন এইখানে কত আমাদের? 2C2। তো 2 সরি মানে এখানে 2 আছে আমাদের, তো 2 কখন হয়? 2C1 করলে হয় এইটা। তাহলে 2 মানে কত আমাদের? 2C1। এটা কত আমাদের? 2C2, 2C2। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে কত লিখবো আমরা? এটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে দেখো যে 3C0। এখন 3 এখানে আছে না আমার, তাহলে কত হবে আমাদের? 3C1। এখন 3C2 মানেও কিন্তু আমাদের কত? 3 হয়। 3C2 লেখো, তারপর এখানে লিখবো কত? 3C3। আচ্ছা, আবার নিচেরটাও সেই একই কাজ। তাহলে দেখো যে উপরে আমার কি আছে? উপরে হইতেছে আমাদের n, আর নিচে কি আমাদের ওই যে n মাইনাস, মানে এক এক করে আমাদের বাড়তেছে, তাই না? প্রথম 0, তারপর 1, তারপর 2, তারপর 3, বাড়তে বাড়তে কত দূর যাবে? তার সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত যাচ্ছে এখানে। সো দেখো প্যাসকেলের সূত্রের ভিতরে আমরা দেখলাম যে দুইটা সংখ্যা যদি এই যেখানে দেখো যে a প্লাস এক্স টু দি পাওয়ার 0 হয়, সেখানে আমাদের পদ সংখ্যা কয়টা হয়? একটা হয়, তাই না? দেখো 0 নাম্বার লাইনে দেখো 0তে কয়টা পদ আছে? এখানে একটা, তাহলে এখানে আমরা এই যে একটাই পাইছি, রাইট? আচ্ছা, এবার আমি এখানে যদি বলতাম যে a প্লাস এক্স টু দি পাওয়ার 2 যদি বলি এখানে, সে 2 না 1 যদি হয়, তখন এখানে কত পাবো তুমি? a প্লাস এক্স পাবা। দুইটারই সহগা আমার এখানে 1, এই যে 1 এবং 1। তারপর আমি এখানে যদি বলি যে a প্লাস এক্স স্কয়ার যদি এখানে দিতাম আমরা, সো এখানে পদ পাবো আমরা 3টা, কারণ দেখো এখানে 3টা পদ দেওয়া আছে 1 2 1। তাহলে আমাদের এইখানে আসবে কত? প্রথমত আমাদের সর্বোচ্চ পাওয়ার a এর উপর আসবে, b x এর উপর দেবে 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে 1 লেখা দরকার নাই। তারপরে আমাদের এইখানে আছে বলছে 2, এখানে 2 লিখলাম, তাহলে এখানে a এর উপর দিব 1, x এর উপর দিব 1। তারপরে আমরা সর্বোচ্চ পাওয়ারটা x এর উপরে দিয়ে ফেলবো, x স্কয়ার সহ কত? 1, কারণ এখানে 1। দেখো যে 1 2 1। তারপরে এইখানে দেখো যে a কিউব প্লাস b কিউবের সূত্র যে আমরা যেরকম লিখতাম, সেই সহগগুলো কিভাবে আসলো? দেখো যে a প্লাস এক্স টু দি পাওয়ার 3 হয়, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ারটা তুমি এর উপরে দিলা, প্লাস তারপরে এখানে তুমি লিখবা কি? যে সহগ কত? 3, তাহলে এখানে লিখবা 3 a x a স্কয়ার x প্লাস কত? আবার 3 পাইছি আমরা, তাহলে 3 a x স্কয়ার প্লাস কত? এই যে 1, তাহলে কত এখানে আমাদের? x কিউব। তো আমি যদি এখন দেখো যে
আমাদের এইখানে পাওয়ারে যা থাকতেছে, এই যে পাওয়ারে যা থাকতেছে আমি তত নাম্বার লাইনে চলে যাব। তাহলে দেখো যে আমি যদি বলি এখানে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার, যদি আমি বলতাম 5, তুমি 5 নাম্বার লাইনে চলে আসতা। আমি যদি বলি a প্লাস এক্স টু দি পাওয়ার 4, তুমি এখানে কত নাম্বার লাইনে আসবা? 4 নাম্বার লাইনে আসবা, রাইট? আচ্ছা, এতটুকু জিনিস তো আমরা মনে হয় বুঝছি, রাইট? এতটুকু জিনিস আমাদের বোঝা উচিত। তো দেখো দেন যদি আমি এখান থেকে বলি যে তুমি এখানে প্যাসকেলের সূত্রের 3 নাম্বার লাইনে চলে যাও। কত নাম্বার লাইন বুঝবে? আমি 3 নাম্বার লাইনে চলে যাও। তো 3 নাম্বার লাইনে তুমি এইখানে এসে দেখবা যে তোমার সেইখানে কি আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম আছে যে 2c0, তারপর কত ভাই আমাদের 2c1, তারপর কত 2c2, তাই না? তাহলে 2c0 প্রথম 0 বসাবা, তারপর কি করবা 2c1 বসাবা, তারপর কি করবা 2c2 বসাবা। আমি যদি বলি চতুর্থ লাইন, তাহলে কি করবা 0 1 2 3 এরকম করে। তুমি যদি বলতাম পঞ্চম লাইন, তাহলে কি করবা? বুঝতে পারতেছ এখন, রাইট? আচ্ছা, তাহলে দেখো যে আমরা এইখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে এখানে তারা যেই পথটা বের করতে বলবে আমাদের, ঠিক আছে, আমাদেরকে তারা যেই পথটা বের করতে বলবে আমি সেই মানে সেই লাইনে চলে যাব। সেই লাইনে গিয়ে দেখবো কয়টা পদ সংখ্যা আছে, আমি ততগুলো এখানে পদ লিখে তাদের সহগটা জাস্ট লিখে ফেলবো, রাইট? যেমন আমি এখানে যদি বলি যে পঞ্চম লাইনে, পঞ্চম লাইন, তো পঞ্চম লাইন বললে আমরা এখানে কি বুঝবো? দেখো তো প্যাসকেল ত্রিভুজে পঞ্চম লাইন পর্যন্ত আমাদের নাই, আছে আমাদের চতুর্থ লাইন পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে লিখবো যে 4c, রাইট? পঞ্চম তো আছে 0 1 2 3 4, তাহলে মানে এরকম করে গুনলে 5 আর কি, যে এটা তো 1 নাম্বার লাইন ধরো, তাহলে 1 2 3 4, যে 1 2 3 4 5, তাহলে এইটা আমাদের আর কি এটা পঞ্চম লাইন, বাট এই যে এভাবে গুনলে 0তম লাইন আর কি, মানে 4তম লাইন। তো সেখানে কত আমাদের? সেখানে আমাদের দেখো যে 4c1, রাইট? কত লিখবা? 4c1, যে 4c0, তারপর কত ভাই আমাদের 4c1, তারপরে 4c2, তারপরে আমাদের 4c3, তারপরে 4c4, তাই না? তার কথা লিখলাম আমরা 0 1 2 3 4, অর্থাৎ আমার সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত চলে গেলে আমার লেখার দরকার নাই। তো এখন আমি যদি এখানে বলতাম যে n-তম লাইন, অর্থাৎ n-তম লাইনে গেলে কত হবে, তা তুমি এখানে কি বলবা? যে n-তম লাইন যদি হয়, সেখানে তুমি লিখেই নাও যে n-তম লাইন, কি লিখবা? যে n-তম লাইন, n-তম লাইন। সো n-তম লাইনের ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো? প্রথমত আমরা এখানে জাস্ট এটাতে লিখতেই পারবো যে nc0, তারপর কত nc1, nc2, nc3, nc4, এটা কত দূর পর্যন্ত যাবে ভাইয়া? এটা আমাদের ncn পর্যন্ত গিয়া সে থেমে যাবে, রাইট? আচ্ছা, সো এইটা দিয়া আমরা হচ্ছে যে কোনো পদের তাদের সহগ এবং কতগুলো পদ এখানে আছে সবগুলো বের করতে পারবো, রাইট? আচ্ছা, ধর আমি এখানে বলতাম যে n, ধরো যে আমি তোমাদের এখানে যদি বলে দেই এখন যে ধরো তোমার আমি বললাম লেটস সে 8তম লাইন, তাহলে তুমি কি লিখবা? 7, তুমি লিখবা 7c1, 7c2, 7c3, 7c4, এরকম করে তুমি আগাইতে থাকবা। তো আমরা এই যে এইখানে যখন লিখছিলাম, এই যে এইখানে যে কত লেখা আছে দেখো a প্লাস বি টু দি পাওয়ার কত 7। তো আমি এতটুকু জিনিস বুঝলাম এই জায়গা থেকে যে আসলে আমাদের সহগটা কি আসবে সেটা আমরা লিখে এখানে দেখো। প্রথমত এখানে লিখবো আমরা যে 7c0 a টু দি পাওয়ার 7, এটা তো কারো কোনো সমস্যা নেই, আছে নাই? এরপর তুমি এখানে বলবা যে ভাইয়া তাহলে আমাদের পরেরটা এখানে কত হবে? দেখো পরেরটা হচ্ছে যে প্লাস 7c1 মানে nc1, তাহলে a এর উপরে আমরা এখন 6 বসাবো, b এর উপরে আমরা এখন 1 বসাবো, প্লাস
পরের বার আমরা এখানে লিখবো যে 7c2, 7c কত 2, 7c2, তারপর এখানে a এর উপরে আমার 5 বসাবো, b এর উপরে আমরা এখানে 2 বসাবো। তারপর আমরা এখানে লিখবো যে প্লাস 7c3, a এর উপরে আমরা এখানে এখন 4 বসাবো, b এর উপরে আমরা এখানে এখন 3 বসাবো, রাইট? আচ্ছা, তারপর আমরা এখান থেকে লিখতে পারি যে 7c4, এর উপরে আমরা এখন এইখানে হচ্ছে 3 বসাবো এবং b এর উপরে আমরা এখন এখানে 4 বসাবো। একটা জিনিস তোমরা কি লক্ষ্য করছো কিনা জানি না, দেখো ভাইয়া এখানে c এর কাছে যাহা আসিতেছে, c এর কাছে যাহা আসিতেছে b এর উপরে তাহাই যাইতেছে। এখানে b এর উপরে 0, c এর নিচে 1 মানে 0, এখানে c এর এইখানে 1, b এর উপরে 1, c এর এইখানে 2, আমার এইখানেও b এর উপরে কত আসতেছে 2 আসতেছে। একটু মাথায় রাখো, বিষয়টা আমাদের কাজে লাগবে কোন একটা সময়। তারপরে আমরা এখানে লিখবো যে প্লাস 7c5, এর উপরে তাহলে আমরা এখানে দিব হচ্ছে 2 এবং b এর উপরে আমরা এখানে লিখবো কত 5 লিখবো। এখন মুখস্থ জিনিস, তুমি c এর এখানে যা লিখবে b এর উপরে তাই লিখবা। প্লাস তুমি এরপরে দেখো যে 7c হচ্ছে ভাইয়া 6, এর উপরে 1, b এর উপরে লিখবে কত এখন 6, প্লাস 7c7, এর উপরে আমাদের 0 এবং b এর উপরে কত আমাদের এখন 7 চলে গেল। এখন এই যে 7c0, 7c1, 7c2 এগুলোর ভ্যালু তুমি কোথায় পাবা সেটা ক্যালকুলেটর ইউজ করলে তুমি বের করতে পারবা। তো এই যে এতক্ষণ ধরে আমরা বললাম যে আমাদের কোন পদের, কোন একটা পদের মানে আমি যেই পদটা বের করব তার পূর্ববর্তী পদের সহগ লাগবে, এর পাওয়ার লাগবে, ওই পদের সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। এই কাজটি এখন আমার করার দরকার আছে? মনে রাখতে হবে? মনে রাখতে হবে না। এবারে আমরা পরে বলছিলাম যে দ্বিপদী বিস্তৃতির এই যে প্যাসকেলের যে ত্রিভুজটা ছিল, এই প্যাসকেল ত্রিভুজের লাইনগুলো মনে রাখতে হবে যে কত নাম্বার লাইনে গেলে সহগগুলো কি কি হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। এখন মনে রাখতে হবে না, কারণ এইরকম করে মনে রাখা বা এই যে এমসিকিউতে আসলে এই প্রত্যেকটা লাইনে গিয়ে আসলে এটা ট্রায়াঙ্গেলটা আঁকাটাই তো জটিল, অনেকটা টাইম কনজিউমিং। যদি বলে এখানে 11তম লাইনে চলে যেতে হবে, সো টাইম কনজিউমিং, দরকার নেই আমার এখন। সো আমরা এইখানে যেই সূত্র দাঁড় করাইলাম ফাইনালি, যে এইখানে যেই সূত্র দাঁড় করাইলাম যে এই যে এনতম লাইনের ক্ষেত্রে, এইটা মনে রাখতে পারলেই আমাদের হবে। অর্থাৎ তোমাকে তারা যত নাম্বার লাইন বলবে তার থেকে কমাই লিখবা। এনতম লাইন মানে আমাদের n-1তম লাইনে আমরা গেছি, রাইট? এনতম লাইন মানে কি আমাদের n-1তম লাইনে গেছি আমরা, n-1। বুঝছো? আচ্ছা, সো দেখো এইখানে আমাদের ছিল কত, এখানে ছিল হচ্ছে ভাইয়া a প্লাস b হোল টু দি পাওয়ার 100 ছিল। তাহলে কি লিখবা, আমি দুইটা পদ লিখবো, বাকিগুলো তোমরা বের করবা। সো দেখো এখানে আমরা খুব সুন্দর করে ঠান্ডা মাথায় চোখটা খোলা রেখে মাথা কানটা বন্ধ করে লিখবো যে 100c0 a টু দি পাওয়ার 100 প্লাস 100 কত হবে এখানে আমাদের 100c1, এর উপরে আমরা এখানে দিব এখন 99, b এর উপরে দিব এখন 1 প্লাস 100c2, এর উপরে দিব 98, b এর উপরে এখন দিব কি স্কয়ার। কেন? কারণ এর পাওয়ার এবং b এর পাওয়ার এই দুইটা যোগ করলে যেন আমাদের এই n হয়, তাই না? সূত্রটা কি ছিল যে x প্লাস y ইজ ইকুয়াল টু যেন আমাদের কি হয় n হয়, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। তো পরের বারে দেখো যে প্লাস 100c3, এর উপরে আমাদের 97 এবং b এর উপরে কত বসবে 3 বসবে, রাইট? এরকম করে সে আমাদের চলতে থাকবে। কত দূর পর্যন্ত চলবে, কত দূর পর্যন্ত যাবে, যেখানে গিয়ে আমাদের কি হবে 100c100 হবে এবং a টু দি পাওয়ার হবে 0 এবং b টু দি পাওয়ার আমার এইখানে যেখানে 100 বসবে সেই পর্যন্ত গেলেই আমাদের কি হবে কাজ হয়ে যাবে। কথা বুঝছো? তো এরপর তুমি এখানে পদের সংখ্যাগুলো গুনবা যে মোট কয়টা হইছে।
এখন পদ সংখ্যাগুলো গুনতে হবে আমাদেরকে আবার, যে কয়টা পদ এখানে আছে। তো আসলে আমরা সেটা একটু দেখি। আচ্ছা, বাট তার আগে এটা মনে রাখো যে আমরা চাইলে কিন্তু যে কোনো জায়গার সহগ এখন বের করে দিতে পারি। যে কোনো, তুমি এখন তোমার ছোট ভাইরে গিয়ে বলবা, বা তোমার যে স্কুল কলেজে বা একটু ভাবচাপ নেওয়ার জন্য, বুঝছো, গিয়ে বলবা যে এই পারলে বলতো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 8 এর ফর্মুলাটা কি হবে বলতো। যখনও পারবে না তখন তুমি কি এই যে সূত্র আমরা শিখলাম সেই সূত্র দিয়ে ওরে দেখাই দিবা, বুঝছো। আচ্ছা, তো আমরা এখানে কি বললাম যে আমাদের এখন হচ্ছে যে ধরো তোমারে যদি পদ সংখ্যা বের করতে বলা হয়, ধরো আমরা এখানে লিখলাম যে একটা কোশ্চেন, আমরা এখানে লিখে ফেলি সবাই, এটা কোশ্চেন লেখো। কোশ্চেনটা হচ্ছে এই রকমের যে a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত? মোট পদ সংখ্যা ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে a প্লাস 100 না 10 দাও, 100 এটা বের করা একটু কঠিন। আচ্ছা, কঠিন না মানে টাইম কনজিউমিং। তাহলে আমার কি লাগবে, যে a প্লাস বি প্লাস সি এর মোট পদ সংখ্যা লাগবে। তো দেখো আমরা এইখানে একটা কাজ করি, এখানে লিখি যে a প্লাস বি প্লাস সি লিখলাম, টু দি পাওয়ার 10 লিখলাম। এখন আমরা তো দ্বিপদী জানি না, আমরা তো ত্রিপদী জানি না। তো একটা কাজ করি, আমি এই বি প্লাস সিটাকে এক্স বিবেচনা করলাম, দিস ইজ এক্স, দিস ইজ কি আমাদের এক্স। তাহলে এখন আমরা যদি এটাকে ভাঙি দ্বিপদীতে, তাহলে কি লিখবা, তাহলে তুমি এটা লিখবা যে দিস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, প্রথমত আমাদের এ এর উপরে সেই সর্বোচ্চ পাওয়ারটা বলি, সেটা কত আমাদের 10, প্লাস এখানে মোট পদ সংখ্যা চাইছে আমাদের, এইখানে সহগটা বের করতে হবে না, এই জন্য আমরা এটাকে একটা গোল্লা দিয়ে বক্স করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা এখন যেটা গোল্লা দিয়ে রাখলাম, তারপরে এ এর উপরে কত বসবে, 9 বসবে, আর বি প্লাস সি থাকবে এখানে, তাই না, বি প্লাস সি থাকবে, প্লাস আরেকটা বক্স এখানে আমাদের আসবে, এবং এখানে এ টু দি পাওয়ার হবে 8, এবং যে বি প্লাস সি টু দি পাওয়ার আমরা এখানে স্কয়ার দিব। সো এরকম করে দেখবা যে সর্বশেষ গিয়া আমাদের কি থাকবে, এই যে বি প্লাস সি এর উপর আমাদের সেই 10 চলে যাইবে, তাই না। আচ্ছা, সো এরকম করে করতে করতে কি হয় বলতো ভাইয়া, এরকম করে করতে করতে আমরা কি পাবো, শেষে গিয়া পাবো হচ্ছে এই যে বি প্লাস সি হোল টু দি পাওয়ার 10। তাহলে আমরা দেখতে পাইতেছি এখানে আসলে মোট কয়টা আছে, 11টা আছে, কারণ আমরা জানি এই উপরে যা থাকে তার থেকে একটা বেশি হয়, তাহলে এখানে 11টা পদ আছে। তো এই ঘটনাটা এইখানেই শেষ না, এর আরো কাহিনী আছে। দেখো কি কাহিনী আছে, সেটা হচ্ছে যে এইখানে একটা, ঠিক আছে, এইখানে তো দুইটা, কিরকম দুইটা, কারণ এই বি এর সাথে এটা তো গুণাকার আছে, বি প্লাস সি এর সাথে, তাহলে ভিতরে গুণ করলে কত হবে, এ টু দি পাওয়ার 9b প্লাস এ টু দি পাওয়ার 9c, আবার এইখানে বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, তার সাথে আবার এইটা গুণ, তাহলে এখানে আছে 3টা, এখানে পাইছে 2টা, এখানে একটা, এইখানে আবার যখন কিউব আসবে তখন সেটার জন্য আবার বাড়বে না, তাই 4টা করে হবে, এবার আবার টু দি পাওয়ার 5, এখানে 6টা করে আসবে। এরকম আসলে অনেকগুলো এখানে আরো পদ লুকায়িত আছে, যেটা আমরা দেখতে পাইতেছেন। তো এখানে আসলে মোট অ্যাকচুয়ালি আছে কয়টা, তাই না, এখানে মোট আসলে আছে কয়টা, তাহলে লেখো যে মোট পদ সংখ্যা, কি লিখবা, যে মোট পদ সংখ্যা তো তাহলে এইখানে পাইছি আমরা একটা, তারপরে 2টা, তারপর 3টা, তারপর 4টা, তাহলে লিখবে কত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস আপ 10 টু আমাদের ওই যে 11 পর্যন্ত আমার এইখানে দেওয়া আছে, আমরা সেই পর্যন্ত আসবো। তাহলে এখন দেখো তো ভাইয়া, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 আপ 10 টু n, এই জিনিসটি কি আসলে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র না, সেটা কিনা। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা কি, তোমাদের যদি মনে না থাকে তাহলে দেখো, সেটা হচ্ছে আমাদের
যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত ভাই আমাদের 2, রাইট? তাহলে এইখানে দেখো কত হবে, এখানে হচ্ছে আমাদের n বলতে 11, যে 11 ইন্টু 12, বা তুমি সূত্রে বসাই লেখো, তাহলে কি লিখবা, সেটা হচ্ছে যে 11 ইন্টু 11 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2, তার মানে এখানে আসতেছে যে 11 ইন্টু 12 ডিভাইডেড বাই কত 2। তাহলে এইখানে এটা করলে কত হয় দেখো, সো 11 ইন্টু 12, ক্যালকুলেটর কি আছে কারো কাছে? ক্যালকুলেটর না থাকলে কি দিয়ে করবা, এই বেটারা। আচ্ছা, তো ওই যে 11 ইন্টু 12 বাই 2, এটাকে লেখা যায় হচ্ছে যে 12c2 লেখা যায়। তাহলে কি লিখবা, 12c2 লেখা যায়। এখন 12c2 লিখাটা সুবিধা হয়েছে আমাদের, তাহলে কি সুবিধা হয়েছে দেখো, এই 12 আসলে যেটা হয়েছে যে এই 10 এর সাথে আমাদের 2 যোগ করার পরে এখানে 12 হয়েছে। তাহলে আমরা এখান থেকে এই কথাটা বলতে পারি যে দেখো, যে এইখানে আসলে এই যে 12 বানানোর জন্য একটা কৌশল আমাদের কাছে এইখান থেকে দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে ধরো আমরা এটাকে বললাম পি, এই পাওয়ারটাকে বললাম পি, আর এই পদ সংখ্যাগুলো বললাম এইখানে কিউ, এই ভিতরে যে পদগুলো আছে এটা বললাম আমরা কিউ। তো তাহলে আমরা এখানে লিখবো যে এই যে দেখো এরকমের যে পি প্লাস কিউ মাইনাস হচ্ছে আমাদের 1, আর সি হচ্ছে আমাদের কত, যে কিউ মাইনাস 1, ঠিক আছে? তাহলে পি প্লাস কিউ মাইনাস 1 এবং কত এখানে কিউ মাইনাস 1, তো এতগুলো পদ হবে, ঠিক আছে? তাহলে মোট পদ কত আমাদের দেখো তো, যে কোনো জিনিসের যে কোনো দ্বিপদীর মোট পদ, এখানে লিখবা কি, যে কোনো দ্বিপদীর তাহলে মোট পদ কত, যে পি প্লাস কিউ মাইনাস 1 সি কিউ মাইনাস কত 1। সো এটা আসলে করলে আলটিমেটলি কি দাঁড়াইবে, এটা করলে দেখো যে আমাদের সাথে মিল এখানে এখানে যেটা করলাম দেখো, সেটা হচ্ছে যে সূত্র আমাদের এই পর্যন্ত, বিভিন্ন সূত্র আমাদের, সো একটু মাথায় রাখবো। আচ্ছা, ওকে ঠিক আছে। তো এইখানে দেখো যে পাওয়ারটা কত ছিল আমাদের, এখানে পাওয়ার ছিল কত আমাদের 10, তাহলে আমরা কি লিখবো এখানে বলো তো বাবারা, লিখবে 10, ঠিক আছে? কত লিখবা 10। এখানে যদি বলি যে এই বিস্তৃতির মোট পদ কত, তাহলে কি লিখবা 10 প্লাস হচ্ছে ভিতরে পদ আমাদের 3টা, তাহলে 3 মাইনাস হচ্ছে 1 সি, এই যে 3 মাইনাস কত 1, 3 মাইনাস 1। তো এটা করলে দেখো কত হয়, এই যে 10 যোগ 3 13 মাইনাস 1 12, আর নিচে 3 মাইনাস 1 মানে 2, তাহলে 12 C2, 12 C কত ভাইয়া 2, দেখছো বুঝা? তো 12 C2 মানে আমাদের কত, এটা মনে হয় করলে হয় জানা নাই 41 হইতে পারে কিছু একটা, জানি না। আচ্ছা, তো এখন ধরো আমি তোমার যদি বলি এখান থেকে যে লেটস সে তোমারে বললাম যে ধরা যাক, ধরো 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 কি ধরবা, ধরো এইটা যে a প্লাস বি প্লাস সি, ধরো কোশ্চেনটা কি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল টু দি পাওয়ার ধরো আমাদের 20, ঠিক আছে? সো এইটার মোট পদ কত, এর মোট পদ, এর মোট পদ সংখ্যা ইজ ইকুয়াল টু কত? তো কি করবা, এই যে সূত্র যেটা আমরা শিখছি মাত্র সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সূত্রটা কি ছিল, পি প্লাস কিউ মাইনাস 1 সি কিউ মাইনাস 1। তাহলে এখানে পি কত, পি হচ্ছে 20, তাহলে লিখলাম 20 প্লাস 4, এখানে 4টা পদ আছে আমাদের, 4 মাইনাস হইতেছে ভাইয়া 1 সি 4 মাইনাস 1, 4 মাইনাস কত 1। সো 24 মাইনাস 1 তার মানে 23, 23 আর C3, 23 C3, এটা করলে যা আসবে তাই কি আমাদের অ্যান্সার, বুঝছো? সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো।
বাট এখন যদি আমরা একটা কোশ্চেন এইখানে দেই, ধরো আমি তোমার যদি বলি এইখানে যে ধরো লেটস সে আমরা এটা বললাম যে ধরো আমার একটা কোশ্চেন লেখো, এটা কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে যে এ স্কয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কয়ার এর এই বিস্তৃতির মোট পদ সংখ্যা কত? মোট পদ, তাহলে মোট পদ সংখ্যা কত? কত এটা সেরে লিখি আমরা এখানে, সমস্যা নিচে লিখি পদ সংখ্যা কত। তো দেখো এই যে a স্কয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কয়ার, এটা আসলে দ্বিপদী এই অবস্থায় নাই, এটা আমাদের দ্বিপদী ভাঙার পর যেটা সেইটা হয়েছে এইখানে। সো এটা সলভ করার জন্য তোমরা আবার এখানে ধুম করে এটা বলে দিও না যে ভাই এটা খুব ইজি। কিভাবে ইজি? এইভাবে ইজি। তুমি বলবা যে ভাইয়া এটা এভাবে কিভাবে, এই যে এটা হচ্ছে আমাদের 3 পাওয়ার কত আমাদের এইখানে, ধরো পাওয়ারটা বলি না, রাইট? পাওয়ারটা বলে দিই এখানে। ধরা যাক যে পাওয়ারটা আমি এখানে তোমারে বললাম সেটা হতে পারে 20 বা 10 বা 40, যে কোনো কিছু, আমি বললাম 20 বললাম এখানে। তোমার এই যদি বলি, তুমি বলবো যে ভাই এটাতে খুব ইজি। কেমনে ইজি? এই যে দেখেন, এটা আমরা পারি। কেমনে পারি? এই যে আপনি শিখাইছেন আমাদের 20 প্লাস 3 মাইনাস 1 সি, তারপর বলবো যে ভাইয়া এটাতে আমাদের 3 মাইনাস 1, আই হাই খুব ইজি। এই যে ভাইয়া দেখেন কত 22 C2, তাই না? হয়েছে না? না, এটা হয় নাই, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? যেটা বললাম যে এই যে দেখো এটা আমাদের ভুল। কেন ভুল? ভুল হচ্ছে এই জন্য যে আমাদের এইটা হইতেছে কি দ্বিপদী এক্সপ্রেশনে ভাঙা আছে। সো আমরা একটা কাজ করি, এটাকে দ্বিপদী বানাই আগে, তাই না? আগে দ্বিপদী বানাবা, তারপর না কাজ বাজ করবা। সো দেখো আমরা কি করবো বলতো, আমরা প্রথমত এখানে লিখবো এটা যা দেওয়া আছে। তো লেখো, কি লিখবা? এ স্কয়ার, লাল কালি দিয়ে লেখা একটু বেমানান বেমানান লাগে, তাই না? বেখাপ্পা লাগে। লিখি সুন্দর করে, ভদ্র ছেলে মেয়েদের মতো লিখি আমরা। তো লিখবা হচ্ছে যে ভাইয়া এ স্কয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার কত? 20। সো এখন তুমি বলবা যে ভাইয়া আমরা জানি যে a মাইনাস এটা মানে আমাদের কত? x হোল স্কয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দাও 20। সো এই পাওয়ারটা এখানে চলে যাবে, তাহলে কত হবে? যে a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 40 এত। সো এইবারে এইটার আমাদের পদ সংখ্যা বের করতে হবে। তাহলে এটা কত হবে? যে 40 মাইনাস হচ্ছে 2, সরি প্লাস 2 মাইনাস হচ্ছে 1, আর সি কত হবে? 2। তাহলে সি 2 মাইনাস 1, তাই না? দুইটা পদ আছে এইখানে, তাহলে কত হইবে? 41 C1, তার মানে 41। তাহলে এতটি পদ আমার এইখানে আছে, বুঝছো? এখন যদি কোনো এমসিকিউতে কখনো দেখো কোথাও লেখা যে এই বিস্তৃতির মোট পদ কয়টা, সেটা তুমি এভাবে বের করবা। যদি বলা হয় ওই দ্বিপদী বিস্তৃতির, যদি বলে এই উমুকতম পদের সহগ কত, লেটস সে আমি তোমারে বললাম যে ধরো আমি বললাম যে a প্লাস এক্স টু দি পাওয়ার 6 দ্বিপদীর তৃতীয় পদের সহগ কত? কি করবা? তোমার বলছে তৃতীয় পদ, তার মানে দেখো এই যে এখানে চলে আসো, এইখানে চলে আসো, এইখানে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পদ এইটা, তাই না? 3 নাম্বার পদ। তার মানে তুমি এখান থেকে বলবা এই যে এগুলোর মতো করে, এগুলোর মতো করে বলবা যে আমি বলছিলাম কি, ধর আমি এখানে বললাম যে a প্লাস বি টু দি পাওয়ার 6 বেশি তৃতীয় পদের সহগ। তাহলে এই যে এক পদ, 2 পদ, এটা 3 পদ। সেক্ষেত্রে কি হবে আমাদের? যে এই 6 সি 0 1 2, তাহলে এত, তাই না? সেটা করলে কত হয় জানি না, দেখি একটু। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 15 সরি 15টা 6,
6 সি কত 3 এর মধ্যে হয় 20। আমরা 3 নাম্বার পদ বলছিলাম না, তাহলে 2, এটা 0 1 2 2 15। এই যে 6 C2 is equal to 15। আমি যদি বলতাম যে ধরো a প্লাস 6 এই দ্বিপদী বিস্তৃতির পঞ্চম পদের সহগ কত, পঞ্চম পদ, তাহলে দেখো 0 1 2 3 4 5 এই পদের সহগ আমাদেরকে লাগবে। তাহলে কি লিখবা 6C5, তাই না? তাহলে এক কমাই লেখা লাগবে আমার এইখানে, যেহেতু 5 তম পদ চাই তাহলে 4 লিখবে এখানে, তো 4 ইজ ইকুয়াল টু, তো দেখো 6 কত 4, তার মানে আমাদের বলছিলাম পঞ্চম ষষ্ঠ বলছি আমি, পঞ্চম যদি বলি তাহলে কত 0 1 2 3 4 5, তাই না? 5 যদি হয় তাহলে এখানে 5 লিখবা। এটা বারবার বলতেছি কেন, যে 6C5 ইজ ইকুয়াল টু কত 6। আচ্ছা, আবার ধরো আমি যদি বলতাম এইখানে চতুর্থ পদ, তাহলে 0 1 2 3, তাই না? আচ্ছা, তাহলে কত লিখবো আমরা 3। তাহলে দেখো যে 20C3 ইজ ইকুয়াল টু 20। আমি যদি বলি a প্লাস বি এটা আমাদের তৃতীয় পদ, তাহলে এই যে তৃতীয় পদ, তাহলে দেখো 0 1 2 2, রাইট? তাহলে কত লিখবা 7C2, তাহলে কত 21। তাহলে এখানে কত বুঝো আমাদের 21 তার সহগ, রাইট? তো দেখো আমরা এখন যে কোনো বিস্তৃতির যে কোনো পদের সহগ বের করতে পারি, ওই বিস্তৃতির মোট কয়টা পদ হবে তা বের করতে পারি। যেমন ধরো এখানে বললাম যে এইটার মোট পদ সংখ্যা কত হবে এইটার, তাহলে কি লিখবা এই যে 6 প্লাস 1 2 মাইনাস 1 সি হচ্ছে কত আমাদের 1, কারণ এই যে 2 মাইনাস 1 মানে আমাদের এটা, তাহলে উপরে আমাদের কত, উপরে হইতেছে আমাদের 8 মাইনাস তাহলে 7C1, তাহলে 7টা পদ আসবে। দেখো 7টা পদ এখানে আছে, যে 1 2 3 4 5 6 7, 7টা পদ আমার এখানে দেওয়া আছে, কথা বুঝছো? আচ্ছা, সো আমি দেখো যে কোনো বিস্তৃতির যে কোনো পদ বের করতে পারি, যে কোনো বিস্তৃতির যে কোনো পদের সংখ্যা আমরা এখন বের করতে পারি। আবার আমরা চাইলে ওই বিস্তৃতির যে কোনো একটা পদের সহগ বের করতে পারি, চাইলে প্রত্যেকটা পদের সহগ বের করতে পারি। এই সাধারণ আলোচনার ভিতরে যতটুকু পড়লাম, এতটুকু জিনিস এমসিকিউর জন্য এবং আমাদের সামনের টাইপ 1 টাইপ 2 টাইপ 4 যেগুলো ম্যাথগুলো করবো, মোট 12টা টাইপের ম্যাথ করাবো, মানে ইন্টারে থাকতেই তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। সো মোট 12টা টাইপের ম্যাথ আমরা করব, দেখবা যে সামনেগুলো তোমার কাছে পানির মতো ইজি এবং ইজি, বুঝছো? তো নেক্সট ক্লাসে আমরা টাইপ 1 দিয়ে শুরু করব, সেটা কি সাধারণ মানে পদ বা সহগ নির্ণয়। সো আজকে আমরা যতটুকু শিখলাম এই জিনিসটা আমাদের আবার নেক্সট ক্লাসেও কাজে লাগবে।